রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞায় জানিয়েছেন, শেষ হয়েও তা অনিঃশেষ। একটা বছরের শেষে এসে পৌঁছেও কি এটা ভাবা যায়? বঙ্গাব্দ শেষ হয়ে নতুন একটি বছর আসছে, নববর্ষ। নমস্কার, প্রতিবারের মতো আরেকবার সময় আপডেটসে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন কোন পুরাতন প্রাণের টানে। চৈত্র সংক্রান্তি ও আসন্ন নববর্ষের পুণ্যলগ্নে আপনাদের শুভেচ্ছা জানাই। আজকের পর্বে আমাদের সংক্ষিপ্ত আলোচনার কেন্দ্রে থাকবে চৈত্র শেষের চড়ক, বৈশাখ এবং অন্নপূর্ণার কথা। এই তিনটি বিষয়ের অভিমুখে থাকবে শিব ও সূর্যের প্রসঙ্গ। শিবের প্রসঙ্গ আগে উত্থাপিত হয়েছে শিবরাত্রির পর্বে, সেই নিয়ে আর কয়েকটি কথা বলা দরকার এই সংক্ষিপ্ত পরিসরে। তার আগে বলা প্রয়োজন যে বর্ষারম্ভের তথা বর্ষগণনার প্রাচীনতার কথা স্মরণ করলে দেখা যাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মাস থেকে এই সূচনা। এর সঙ্গে কৃষির সম্পর্ক। এককালে অগ্রহায়ণ থেকে বর্ষের সূচনা হতো, তাই সে অগ্র বা প্রথম। আর বর্ষ নামের সঙ্গে তো বর্ষণের সংযোগ। কৃষির সঙ্গে বর্ষণের এই যে একাত্মতা, এই প্রসঙ্গ হয়তো আগেও আমরা উত্থাপন করেছি। এখন বঙ্গীয় নববর্ষের সূচনা হয় বৈশাখে। এটা দেবতাদের জাগরণের কাল, সৃষ্টির কাল। সৃষ্টির মূলে আছে উষ্ণতার তাৎপর্য। উষ্ণতা ও জল এই দুয়ের যুগ্মতায় আর ভারসাম্যে প্রাণস্পন্দন জাগে, অঙ্কুরোদ্গম ঘটে। তবে তার আগে বৈশাখ দারুণ অগ্নিবাণে দগ্ধ করবে। কবি বলবেন শুদ্ধ করবে সে। আগুনের পরশমণি ছুঁয়ে যাবে, এরপর হৃদয়ের সন্তাপভঞ্জন ঘটবে, এগিয়ে চলবে ঋতুচক্র। এই পর্যন্ত বলে একটু শিবের প্রসঙ্গে আসবো আমরা। পুরনো পর্বে শিব ও সূর্যের সংযুক্তি ও সম্পর্কের ক্ষেত্রটি আলোচিত হয়েছিল। চৈত্রের গাজন ও চড়কের যে ঐতিহ্য ও তত্ত্ব, সেখানে এই তত্ত্বের সমপাত দেখা যায়। চড়কের উৎসবে যে ঘূর্ণন দেখা যায়, গাজনের শৈব সন্ন্যাসীরা তাদের মাসব্যাপী কৃচ্ছ সাধনের শেষে চড়কে ঘোরেন। ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্য মনে করছে এটি সূর্যের বার্ষিক গতি, একটি প্রতীক ছাড়া আর কিছুই নয়। বৈশাখের তপ্ত দগ্ধ দিনের শেষে কখনো কখনো কালবৈশাখী আসে। কাল রুদ্র শিবের নামান্তর। মহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতার অংশ আগেও আমরা একটি পর্বে প্রসঙ্গক্রমে উদ্ধৃত করেছিলাম। আজও করব একটি অংশ, যেখানে দেখা যাবে আসন্ন কালবৈশাখীর ভয়াল ভ্রুকুটিতে জীবজগতে এক অদ্ভুত স্তব্ধতার পরে প্রলয় নাচন শুরু হয়। তারপর এক সময় শেষ হয় প্রলয় লীলা। কবি বলবেন, নববর্ষের পুণ্যবাসরে কালবৈশাখী আসে, হোক সে ভীষণ, ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি, তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতা ভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, মধু ভরি বুকে মৃত্যুর। সে আসিছে আজ কালবৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। এত যে ভীষণ, তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন গিরিনিভ কায়া, নিশীথ নীরব ঘনঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। এই যে কবিতার অংশ আমরা এখানে পরিবেশন করলাম, কালবৈশাখী এবং কালবৈশাখের শেষে অপরাহ্নে কালবৈশাখী যে ঝঞ্ঝাভাত ধেয়ে আসে, তার মূল ভাবে কবি লক্ষ্য করেছেন প্রলয় ও সৃজনের এক অচ্ছেদ্য পারস্পরিক বন্ধনের তত্ত্ব, কালপুরুষের অনুপ্রেরণা। সৃষ্টিতত্ত্বের যে সুপ্রাচীনতা, সেখানে সৃজন থেকে প্রলয়ের দিকে যে বহমান এক স্রোত নিরন্তর ধাবমান, তার একদিকে সূর্যের রূপে গড়ে ওঠার আর শিবের অনুষঙ্গে নশ্বরতার বার্তা। বৈশাখের নিদাগতপ্ত দারুণ বেলা শাস্ত্রের তত্ত্ব ও কাব্যের প্রজ্ঞার মেলবন্ধন ঘটিয়ে দেয় এভাবেই। আমাদের এই উপস্থাপনার শেষাংশে থাকবে অন্নপূর্ণার কথা, থাকবে ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গলের একটি বহুশ্রুত অংশ। চৈত্রের অমাবস্যার পরে অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠেয় আগামী ৩রা বৈশাখ। সেই দিন এই প্রসঙ্গে একবার যদি স্মরণ করা যায়, অন্নদামঙ্গলে অন্নপূর্ণার উপস্থাপনায় উপস্থাপিত সেই শিবকে। আগেও একটি উপস্থাপনায় এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল, তাই বিস্তারিত বর্ণনায় আমরা যাব না। অর্থবোধক বাক্যে দেবী পরিবেশন করে চলেছেন স্বামীর বৃত্তান্ত। মাঝে ঈশ্বরী পাটনি হয়তো ব্যঞ্জনার গভীরে সত্যকে অনুধাবন করতে পারছেন না,
দেবী বলে চলেছেন, পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, গঙ্গা নামে সতা তাঁর তরঙ্গ এমনই, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেনবরে। এর ব্যাখ্যা নিষ্প্রয়োজন, দেবী শেষে জানাবেন, আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে, ইত্যাদি ইত্যাদি। তো এভাবেই চড়কের যে শিব সূর্য খর বৈশাখের তাণ্ডবপ্রবণ রুদ্র থেকে শিব হয়ে মঙ্গলময় হন, লাস্য কিংবা আনন্দ তাণ্ডব তখন তার নৃত্যের তালে তালে। অন্নপূর্ণা যে শিবের কথা বলেন তিনি নীলকণ্ঠ, আশুতোষ, ভূতনাথ, ভোলানাথ, বাঙালির গাজন কিংবা নীলষষ্ঠীর মহাদেব। অন্তরে তিনি নিশ্চেতন, বিরাট পুরুষ, জগৎকারণ হর, রুদ্র, শিব। সকলকে আবার নববর্ষের সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করব। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।